আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সিরিজের হচ্ছে পার্ট 2। সরি, পার্ট 2 বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ডে 4 আর কি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যে গত এপিসোডে আমরা কভার করছিলাম, এটা আমি একটু বড় করে নিই। গত এপিসোডে আমরা প্রোটোকলটা কভার করছিলাম, আমরা টিসিপি ইউটিউবে অ্যাসেম্বলি প্রোটোকল সম্পর্কে এবং প্রোটোকলের ব্যবহার এবং তাদের সম্পর্কে আমরা আরো বিস্তারিত আমরা হচ্ছে গত এপিসোডে দেখছি। তো আজকে আমরা হচ্ছে সম্পূর্ণ সেপারেটলি ক্লাস নিচ্ছি সাবনেটিং সম্পর্কে। সাবনেট কি এবং সাবনেটের সুবিধা অসুবিধা বা সাবনেট মাস্ক সাবনেট আইডি কি কাকে বলে। তো চলো শুরু করা যাক। ওকে, তো এটার জন্য আমি যেটা কাজ করি, আমি হোয়াইট বোর্ড ওপেন করি, এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো প্রথম কোশ্চেন হলো যে সাবনেটিংটা কি। সাবনেটিং হলো আপনার কম্পিউটারের বিভিন্ন নেটওয়ার্ক আছে, আর যে সেই বিভিন্ন নেটওয়ার্কিং যেই মানে বস নেটওয়ার্ক বলতে পারেন, বা যেটা হচ্ছে সর্বোচ্চ বড় নেটওয়ার্ক, ওই সব নেটওয়ার্ককে আরো ছোট করে এবং পরিচালনার যোগ্য করে বা ম্যানেজেবল করে, যাতে হচ্ছে নেটওয়ার্কটা সেপারেটলি ব্যবহার করা যায়, বা হচ্ছে এই সেপারেটেড যেই নেটওয়ার্ক গুলো আছে এগুলাকে আপনার যেই পদ্ধতিতে আপনার সেপারেট করা হয়, এই সেপারেটেড পদ্ধতিটাকে আপনার সাবনেটিং বলা হয়। যেরকম ধরেন, একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, ঠিক আছে। Wait, এটা ধরেন একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক হচ্ছে আপনার বহুত বড়, ঠিক আছে, আপনার হিউজ বড় একটা নেটওয়ার্ক, হিউজ একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কটা আপনার তার এক মানে এই পুরো নেটওয়ার্ক তার ইউজ করা সম্ভব না। এটাকে কি হয়, আপনার বিভিন্ন ভাগ হয়। যেরকম আপনি আপনার মানে বাসার হচ্ছে দেখেন, যেরকম ওয়াইফাই ইউজ করেন যদি আপনি, সেক্ষেত্রে আপনার যে আইএসপি বলেন, তাদের অফিসে কিন্তু সার্ভারে কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক নিয়ে তাদের অফিস। সেখানে আপনাকে কি হয়, এই যে এত বড় একটা তাদের অফিসের সার্ভারের নেটওয়ার্ক, আপনাকে কি করে, এই যে এইটুকু একটা নেটওয়ার্ক, ওটা আমি একটু কালারটা যদি চেঞ্জ করি, এই যে আপনাকে কি করে এইটুকু নেটওয়ার্ক বা হচ্ছে এই একটুক মানে যেটা হচ্ছে আপনার ভাগ করা আছে, এই নেটওয়ার্কটাকে আপনাকে কি করে, আপনার হচ্ছে আইএসপি আপনাকে হচ্ছে প্রোভাইড করে। আর এটা হচ্ছে আপনার পার্সোনাল নেটওয়ার্ক হয়ে যায়। এটা হচ্ছে আপনার পার্সোনাল নেটওয়ার্ক হয়ে যায়, বা হচ্ছে যেটা আপনি মানে আপনার রাউটারে ঢুকেন, যেরকম 192.168, সরি, যে রাউটারে ঢুকতেছেন, এই যে রাউটার এই যে আইপিটা, এটা কিন্তু আপনার পার্সোনাল মানে পার্সোনাল নেটওয়ার্ক হয়ে যায়। আমি যদি একটু লগ করি, ওকে, তো এখানে আমি দেখানোর কিছু আছে, এই যে এখানে সাবনেটিং এগুলা সম্পর্কে। যাই হোক, এখানে আসি। তো এই যে একটা পদ্ধতিতে যে আপনার যে ভাগ করা হয় সহজ ভাষায়, এই ভাগ করার পদ্ধতির যেই মানে মেথডটা আছে, এটাকে আপনার মানে সাবনেটিং বলা হয় আর কি। এখন কথা হলো যে সাবনেট মাস্ক কি। সাবনেট মাস্ক হলো একটি সাবনেট মাস্ক হলো আপনার হচ্ছে 32 বিটের, যা নেটওয়ার্কের এবং হোস্ট অংশগুলিকে আলাদা করতে মানে সাহায্য করে বা ব্যবহার হয়। এটি একই নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয় এবং বিভিন্ন নেটওয়ার্কের ডিভাইসগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয় না। যেরকম এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের মানে জায়গা, এবং এটা ধরেন আরেকজনের নেটওয়ার্কের জায়গা, বা এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আমার। এটা হচ্ছে এ, ওয়েট আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আপনার 1 অথবা এ, আর এটা হচ্ছে আপনার বি। ওয়েট, ধরেন এই যে এটা হচ্ছে আমার, ঠিক আছে, এই যে এটা ধরেন আমার, এটা হচ্ছে আপনার বি। এখন এটা হচ্ছে আমার, ঠিক আছে। এখন আপনার এই যে সার্ভারটা আছে, বা এটা হচ্ছে আপনার ধরেন ওয়াইফাই, আর আপনার ওয়াইফাই থেকে কি কারেন্ট আছে বা না আছে, ওটা তার হচ্ছে আমি এখান থেকে বসে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? ওটার জন্য অবশ্যই আমাকে আমার নেটওয়ার্কের যেগুলো যারা যারা কানেক্টেড আছে, তো তাদেরকেই আমি অ্যাক্সেস করতে পারবো, বা হচ্ছে আমি এইভাবে আমার রাউটার খুলে আমি দেখতে পারবো যে কে কে আমার নেটওয়ার্কে কানেক্ট আছে বা কানেক্ট নাই। ওই জন্য আপনার সাবনেটিং মাস্ক যেটা করে, আপনার এই কমিউনিকেশনটাকে হচ্ছে আপনার মানে আটকায় দেয়, যাতে হচ্ছে কেউ আপনার নেটওয়ার্কের বাইরে, যাতে কেউ হচ্ছে আপনার সাথে কমিউনিকেট না করতে পারে। যে এখানে আপনার আটকায় দেয় বা ডাইরেক্ট কমিউনিকেশন করতে দেয় না। এটা হচ্ছে আপনার আলাদা আলাদা সার্ভার হিসেবে কাজ করে। ওকে, এখন আসে হচ্ছে আপনার সাবনেটিং আইডিটা কি। সাবনেটিং আইডি হলো একটা নেটওয়ার্কের সমস্ত ডিভাইস গুলো সাধারণ নেটওয়ার্কের অ্যাড্রেসের অংশ আর কি। এটা নেটওয়ার্কের অ্যাড্রেস এবং সাবনেটিং মাস্কের এনডি অপারেশন বা বিটওয়াইজ এনডি দ্বারা নির্ধারণ করা হয়। ওকে, তো এটা হচ্ছে অনেকে নাও বুঝতে পারেন। তো এখানে আপনার মূলত বলা হয়েছে যে এই যে আপনার যে নেটওয়ার্কিং এর যে অপশন
মানে সাবনেটিং এর যে অ্যাড্রেস গুলো আছে, হ্যাঁ, এই অ্যাড্রেস গুলো আপনার মূলত ভাগ করা হয় আপনার কি উদ্দেশ্যে, বা হচ্ছে আপনার এই নেটওয়ার্কের, আচ্ছা আপনার যে ডিভাইস গুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্কের অ্যাড্রেসের অংশ কিভাবে হয়, বা এটার অংশ করার জন্য আপনার এএনডি অথবা বিটওয়াইজ এএনডি ইউজ করা হয়। তো ওটা যদি একটু বোঝাই দিই, ওটা একটু আপনার কমপ্লিকেটেড আছে, যার উপর একটু বোঝাই দিচ্ছি আমি আপনাদেরকে। তো এটা হচ্ছে তার বিটওয়াইজ এএনডি আর হচ্ছে এএনডি এর মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে আপনি একটু মানে বাইনারি সম্পর্কে আর কি। তো যে একটু বলে দিই আপনাদেরকে। কম্পিউটার দুই ধরনের এএনডি আছে, একটা হলো আপনার রেগুলার এএনডি, আর একটা হলো আপনার হচ্ছে বিটওয়াইজ এএনডি। আপনার রেগুলার এএনডি হচ্ছে আপনার দুইটা শর্তের লজিক্যাল এএনডি, এবং বিটওয়াইজ এএনডি হচ্ছে আপনার দুইটা সংখ্যার পাল্টা বিটওয়াইজ গুলোর এএনডি। ঠিক আছে, মানে হচ্ছে আপনার বিটওয়াইজের এএনডির বাইনারির সংখ্যার সাথে ব্যবহৃত হয়, বা হচ্ছে আপনার বিটওয়াইজ এএনডি আপনার পুরো উল্টা। তো ওইটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই যে আপনার 5 এর বাইনারি, ওয়েট, তার জন্য আমি একটু নোটপ্যাড ওপেন করি। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, তো যেরকম ধরেন আপনার বিট ওয়াইজ এএনডি, বিট ওয়াইজ বিট ওয়াইজ বিট ওয়াইজ এএনডি হলো আপনার এভাবে কাজ করে। যেরকম ধরেন ফাইভ এর বাইনারি হচ্ছে আপনার বাইনারি, এটা যদি আমি একটু উপরে লিখে দিই যে বাইনারি, ফাইভ এর বাইনারি হচ্ছে আপনার 101। এটা যদি আপনি একটু গুগল করেন বা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, আমরা এভাবে লিখি, এই যে আপনার 5 এর বাইনারি কি আপনার হচ্ছে 101। ঠিক আছে, ওইটাই আমরা এখানে লিখছি যে 5 এর বাইনারি হচ্ছে 101। আর হচ্ছে আমরা এর সাথে 3 এর বাইনারি লাগাবো। 3 এর বাইনারি এটা কি, 3 এর বাইনারি হচ্ছে আপনার 011। ঠিক আছে, আমরা যদি সেম কোশ্চেন যদি জিজ্ঞাসা করি যে 3, ঠিক অ্যান্সার দেয় কিনা। সরি, আপনার এখানে মূলত হচ্ছে জিরোটাকে উল্লেখ করা হয় নাই, কিন্তু সেটা যেহেতু আমরা তিন সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, এই জন্য আমরা এখানে জিরোটাকে উল্লেখ করতেছি। ওকে, তো এখানে আপনার হচ্ছে এই 5 এর বাইনারি 101 এবং 3 এর বাইনারি 101। এখন বাইনারিটা আসলে কাজ কেমনি করে, ঠিক আছে, ওইটা হলো কোশ্চেন। এখানে কাজ যদি না জানেন তাহলে ওটা আপনি বুঝতে পারবেন না। এখন দেখেন, এখন যেই মানে 101 আর 001, ঠিক আছে, এটা যদি নোট করে দেখাই যে 101 আর হচ্ছে আপনার 001, 001, সরি আপনার হচ্ছে 011। ঠিক আছে, এই হচ্ছে আপনার দুইটার বাইনারি। এখন আমরা কি করব, এই যে 101 এবং হচ্ছে 011, সরি 01, 011। ওকে, তো এখন এইটাকে আমরা হচ্ছে এক কাজ করব যে এই ওয়ান, এই যে এই ওয়ান আমরা হচ্ছে এই মানে লম্বালম্বি ভাবে ওয়ান আছে, তারপরে জিরো আছে, তারপরে ওয়ান আছে। এখন এটাও আমরা সেম ওয়াইজ লিখবো, যেরকম হচ্ছে ফার্স্টে 011। এখন এই যে 011 বা যেটা আছে, এটার যদি হচ্ছে আমরা অ্যান্সার বের করি, এটার সাথে যদি আমরা একটু মানে আলোচনা করি, যেরকম এই যে এখন এই দুইটার সংখ্যাটা কি, ঠিক আছে, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমরা এখানে আসি 101, 1 এন্ড কয়টা কি ছিল, জিরো, তারপরে কি ছিল আপনার 0 এন্ড 1, তারপর ছিল কি 1 এন্ড 0, 1, সরি। এই হলো আপনার দুইটা, ঠিক আছে, মানে দুইটার হচ্ছে আপনার এরকম লম্বালম্বি মানে কন্ডিশন আর কি। তো এটা আপনারা বের করে নেবেন, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। তো এখানে আপনার যে 10, সরি 1 আর 0 আছে, ঠিক আছে, বাইনারিটা আসলে মেলে কেমনে কি, ঠিক আছে, ওটা হচ্ছে যদি আপনার 1 1 যদি মিলে যায় তাহলে পরে আপনার ওটার মানে বাইনারি হয় 1, তাই না? আর যদি 1 এর সাথে 0 থাকে বা 0 এর সাথে যদি 1 থাকে তাহলে পরে ওটা অ্যান্সার কি হয়, আপনার 0ই থাকে। তারপরে এখানে কি হয়, আপনার 1 আর 0 মিলে এখানে হচ্ছে আপনার হইতেছে 0। এটার আপনার সেম 0 আর 1 মিলে হচ্ছে আপনার 0 হচ্ছে, কারণ এটা বলতেছে না। আর এখানে 1 and 1
মিল হচ্ছে একটা 001 হচ্ছে, এবং এই দুইটা মিলতেছে কারণ সেহেতু আমরা এখানে 1 লিখতেছি। তো এভাবে যেহেতু আপনার একটা আপনার উদ্দেশ্য আছে বা এটা হচ্ছে আপনার একটা লজিক আছে, এই লজিক অনুযায়ী আপনার মূলত যে সার্ভারটা আমি আঁকাইছিলাম ওটা আমি দেখাই আপনাদেরকে। দেখ ওটা হয়তো বা মুছে গেছে, যেহেতু ওইটাই হয় আর কি। তো ওইভাবেই আমরা মূলত হচ্ছে সাবনেটিং আইডিটা আসলে ওই কাজেই করে যে আপনার এত বড় একটা নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্কের আছে আপনার যে ভাগ করবে, ওই ভাগ হচ্ছে আপনার এক, প্রথমত হচ্ছে আপনার এনডি পদ্ধতিতে ভাগ করে, একটা হচ্ছে আপনার বিটওয়াইজলি ভাগ করে, যে আপনার এটা তো অবশ্যই একটার সাথে একটা মিলতে হবে, না মিললে পরে তার আপনার হচ্ছে মানে ওটা কাজ করবে না। যেরকম আপনাকে যে এই ভাগটা দিল, ঠিক আছে, এই ভাগটা আসলে দিবে কিসের জন্য, বা এই ভাগটা যে আপনাকে দিবে এটা কোন হিসাবে দিবে, তো এই হিসাব করেই ওই হিসাবের যে কাজটা আছে ওইটা হচ্ছে আপনার আপনার সাবনেটিং আইডি বা সাবনেট আইডির ওই কাজটা, ঠিক আছে, যে আপনার এত একটা নেটওয়ার্ক আছে ওটা ভাগ করে আপনাকে দেওয়ার কাজ হচ্ছে আপনার সাবনেট আইডি, বা ওটা যে ভাগ করতেছে ওটা হিসাব নিকাশ হচ্ছে আপনার সাবনেট আইডি করতেছে। তো এটার আরেকটা যদি আমি উদাহরণ দিই, যেরকম ধরো আপনার ওয়াইফাই রাউটারের লাইটিং এর যদি আমি বলি, যে যেরকম ধরেন আপনার রাউটারে আপনার কয়টা লাইট জ্বলে, দুইটা লাইট জ্বলে, যদি আপনি ল্যান্ড পোর্ট ইউজ করেন সেক্ষেত্রে ওটা বিষয় আলাদা। আপনার সাধারণত আপনার দুইটা লাইট জ্বলে। হ্যাঁ, তো একটা হচ্ছে আপনার রাউটারের লাইট আর একটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের লাইট। তো এখন আপনার ওই দুইটা লাইটই জ্বলতে হবে, তাহলে পরে আপনি ইন্টারনেট কানেকশনটা পাবেন। যদি আপনার একটা লাইট জ্বলে তাহলে পরে আপনি কিন্তু ইন্টারনেট কানেকশন পাবেন না। তো সেম, আপনার যদি একটা চলে আর একটা যদি না চলে সেক্ষেত্রে আপনার এটা করবে না। আর যদি করে তাহলে পরে মানে দুইটাই যদি চলে তাহলে পরে এটা হচ্ছে আপনার চলবে, ওটাও হচ্ছে আপনার মানে বাইনারি তো সেম আর কি। তো এই ছিল আপনার আজকের ক্লাসটা। আজকে হচ্ছে আমরা দেখছি যে সাবনেটিং কি, সাবনেটিং এর সুবিধা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি সাবনেটিং এর সুবিধা কি। যে একটা বড় নেটওয়ার্কে আমরা বিভিন্ন মানে সেপারেটলি আলাদা করে ওটা হচ্ছে আমরা পার্সোনাল ইউজ করতে পারি, যেটা আপনার মূলত আইএসপি করে থাকি। সাবনেটিং মাস্ক এবং সাবনেটিং আইডি সম্পর্কেও আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তো এখানে আমি রাউটারটা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, এখানে আমাদের হচ্ছে পার্সোনাল সাবনেট মাস্ক হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে আমাদের পার্সোনাল সাবনেট মাস্ক। তো এভাবে আর কি আপনার মূলত সাবনেটিংটা কাজ করে, বাস এটা হলো আপনার মূলত সাবনেট। এখানে আপনি মানে সাবনেটের সাথে কম্পেয়ার করতে পারেন রাউটারের, যেরকম হচ্ছে আপনি একটা রাউটারের হচ্ছে একটা সাবনেট মাস্কের মতো একটা চিন্তা করতে পারেন, যেরকম ধরেন একটা ওয়াইফাই রাউটার আপনি আপনার বাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড ডিভাইসগুলির সাথে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয়, তবে নেটওয়ার্কের বাইরের ডিভাইসগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে বাধা দেয়। এভাবে সাবনেটিং মাস্ক একটি বৃহত্তর নেটওয়ার্কের ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করে যাতে ডিভাইসগুলি নিরাপদে যোগাযোগ করতে পারে। তো এই ছিল আজকের ক্লাসটা, আশা করি আপনারা প্রত্যেকটা বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ক্লাস হচ্ছে আপনার 3 এগুলো হচ্ছে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।